আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া কাস্টার্ড পুডিং তৈরি করে দেখাবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি 5টি পাউরুটি, 2 কাপ দুধ। আমি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ চিনি। প্রথমেই আমি পাউরুটির পিসগুলোকে সাইডের অংশগুলোকে কেটে নেব। সাইডের অংশগুলো শক্ত, তাই এটা কেটে ফেলে দিতে হবে। মাঝখানের অংশটা আমি শুধু এখানে ব্যবহার করব। পাউরুটির পিসগুলোকে আমি সাইডের অংশটাকে কেটে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি নিব, যতটা সম্ভব ছোট করে নিব। সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের চকে আমি সব উপকরণকে একসাথে ঢেলে ব্লেন্ড করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট ব্লেন্ডার করার পর রেমেডিটা দেখতে এরকম হবে। এখন আমি চলে যাব রান্নার কাজে। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। এই 2 টেবিল চামচ চিনির মধ্যে আমি 1 টেবিল চামচের কম কিছুটা পানি এখানে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনির শিরাটাকে জাল করে নেব। পানিটা টানতে টানতে এক পর্যায়ে চিনিগুলোকে দেখবেন একত্র হয়ে গেছে। তখন চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি রং চলে আসে। ক্যারামেলটা তৈরি। এর থেকে বেশি আমি রাখবো না চুলায়, বেশিক্ষণ রাখলে পুড়ে তিতা লাগতে পারে। নামিয়ে ফেলবো এখন। যে পাত্রে আমি ক্যারামেল বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলের অংশগুলোকে ঢেলে দিব, না হলে পাত্রেই জমা হয়ে যেতে পারে। চুলায় আমি একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই উপকরণটা এখানে ঢেলে দিই। চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে আমি এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই উপকরণটা একটা ঘনতে পরিণত হচ্ছে। এমনিতেই এটি দেখতে ঘন মনে হচ্ছে, এর থেকে আরেকটু ঘন করে নিতে হবে। চুলায় রেখে অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। তখন পুডিংটা খেতে ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পাবেন উপকরণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কিছুটা ফ্লেভার অ্যাড করব। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে পারেন। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দেবো এর মধ্যে 2-3 ফোঁটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি যে পাত্রে পুডিংটাকে জমাবো এই উপকরণটাকে আমি সেই পাত্রে ঢেলে নিব। কাজটা একটু দ্রুত করতে হবে, না হলে এটা জমে যাবে পাত্রের মধ্যে। তাই গরম থাকা অবস্থায় যে পাত্রে আপনারা পুডিংটা বসাবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। আমি সবটাকে ঢেলে নিচ্ছি। একটু সমান করে দিব, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। যে পাত্রে আমি ক্যারামেলটা দিয়েছিলাম আমি কিন্তু সেই পাত্রেই পুডিংটাকে বসিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রাখবো 25 মিনিটের মতো। তারপর আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিলাম পুডিংটা। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। পুডিংটা দেখতে এরকম। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা তৈরি করা অনেক সহজ এবং খেতেও অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন তৈরি করার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।